শেখ হাসিনা স্পেশাল বিমানে ভারত থেকে যাবে আগে জাতিসংঘে, তাহলে সেখান থেকে সে বাংলাদেশে আসবে। তাহলে এখন তো বাংলাদেশে এক পক্ষ হয়ে গেছে, তাহলে শেখ হাসিনার প্রয়োজন হয়ে গেছে না, আওয়ামী লীগের প্রয়োজন হয়ে গেছে না। আর শেখ হাসিনা কিভাবে আসবে, আমি তো আপনার একটু টাচ দিলাম। শেখ হাসিনাকে কেউ রিসিভ করতে না গেলেও উনি আসবে, এবছরই উনি আসবে। 14 থেকে 17 আগস্ট শেখ হাসিনা দেশে ফিরবেন। আমাদের কথাবার্তা গুলো হলো হাই থ্রোটের কথা, তো এটা বোকাচোদা মমিন যারা আছে বাংলাদেশে এরা বুঝবে না, মিছিল করবে, এদের উপর ভরসা করে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন যখন, আমি তখনও বলেছিলাম, এখন আরো সহজ হয়ে গেল ওনার আসার জন্য। আপনার বুঝতে হবে যে শেখ হাসিনা 21 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। কত বছর? 21 বছর। বাংলাদেশে আর কেউ কি 21 বছর, শুধু বাংলাদেশ না, পৃথিবীর আর কোন দেশের রাষ্ট্রনায়ক আছে যে 21 বছর, তাও কিভাবে আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় আইসা আবার পরাজিত হইয়া আবার আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় আইসা এইভাবে 21 বছর উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। উনি একজন বিজ্ঞ অভিজ্ঞ রাষ্ট্রনায়ক। এই পৃথিবীতে জীবিত রাষ্ট্রনায়ক যারা আছে তাদের মধ্যে তো উনি একজন। এটা কে স্বীকার করলো আর কে স্বীকার করলো না এটা বড় বিষয় না, কারণ এটা স্বীকার করতে গেলেও জ্ঞান লাগবে। শেখ হাসিনাকে বুঝতে গেলেও যে জ্ঞানের দরকার, বাঙ্গু চুতিয়া মমিনগো সে জ্ঞান নাই। শেখ হাসিনা আসবে, আমেরিকার প্রেসিডেন্টদের জন্য কয়েকটা বিমান আছে। 9/11 হামলার সময় একটা বিমানে ওই প্রেসিডেন্ট আকাশে চলে গেছিল। মানে কখনো যদি আমেরিকা ওই রকম ধরনের অ্যাটাক হয়, হোয়াইট হাউস প্রেসিডেন্টরা যে বিমান ব্যবহার করে, শেখ হাসিনা তো আসবে জাতিসংঘের সামনে থেকে, সেই বিমানে বাংলাদেশ আসবে। সে প্রসেস হইতেছে। শেখ হাসিনা কি এই যে শেখ হাসিনার আশা কি ঠেকানো যাবে? তোর আগে 7 জনকে হত্যা করিয়া, জেলখানায় 2-4-10 জনকে হত্যা করিয়া, আওয়ামী লীগের এই মিছিল বন্ধ করিয়া শেখ হাসিনাকে ঠেকানো যাবে? শেখ হাসিনা কি এত বোকা? শেখ হাসিনা ফাঁসির রায় আপনারা দিছেন, শেখ হাসিনা এখানে চলে আসবে। আচ্ছা, শেখ হাসিনা এখানে চলে আসবে আর আপনারা ধরে নিয়ে যে ওনাকে জেলে ঢুকাইবেন। এই জন্যই বলছি, শেখ হাসিনাকে ধারণ করার মতো, স্টাডি করার মতো সেই বুদ্ধির লোক আছে নাকি বাংলাদেশে? আমি যেটা বলেছি যে 14 থেকে 17 আগস্টের মধ্যে শেখ হাসিনা দেশে আসবেন, এই কথাটা কি আমি হাওয়ার উপরে বলেছি, ডিক্লার দিয়েছি? আমাদের কাছে তথ্য আছে, আমেরিকার থেকে তথ্য আছে, মধ্যপ্রাচ্যের তথ্য আছে, ভারতের তথ্য আছে, চীনের তথ্য আছে। শেখ হাসিনার আশাটা আরো সহজ করে দিল। বাংলাদেশে যতটুকু কঠিন ছিল এখন কিন্তু এটা একেবারে সহজ হয়ে গেল। একটু বাধা ছিল, এই জন্য শেখ হাসিনা, মাননীয় শেখ হাসিনা বলেছেন যে আমি আসতেছি ডাইরেক্ট মিডিয়ায়। ওনার যে সমস্যাটুকু ছিল এই বাংলাদেশে, এই হামাসের পতাকা জঙ্গিরা যে এটাকে জঙ্গিস্তান ঘোষণা করে দিল, সাথে সাথে ওনার এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমেরিকা কি বাংলাদেশে ওই তালেবান চায়, তালেবানি শাসন চায়? হামাসের শাসন কি চায়? ইউরোপীয় ইউনিয়ন চায়? ওই ইসরায়েল কি চায়? ভারত কি চায়? আরে ভারত চাইলে তো বাংলাদেশের, এই দেখেন বাংলাদেশের চুতিয়া মুমিনরা কম করে হলে এই 2 বছরে বদমাইশ ইউনূস সহ এরা 2 বছরে 10 লক্ষ বার বলছে যে 7 সিস্টার খেয়ে ফেলবো। 10 লক্ষ বার বলছে দিল্লি দখল করবো, 7 সিস্টার খেয়ে ফেলবো। কিন্তু আমার কাছে তথ্য আছে, ভারতের এমনও প্ল্যান আছে, ছিল ভারতের, ভাগ্য ভালো আমাদের, ভারত খালি তাদের সীমানায় যে বেড়াগুলো আছে এই বেড়াগুলা সরাই নেওয়ার প্ল্যান আছে তাদের। শেষ, এটা পূর্ববঙ্গ, ওটা হলো পশ্চিমবঙ্গ। কে কি কথা বলবেন? এখন কোন বাপ রক্ষা করব? পাকিস্তান আব্বা? পাকিস্তান আব্বা তো ওই পশ্চিম ফ্রন্টে সামলাইতে পারবো না।
ভারতের যে প্ল্যানটা আছে করছিল, ভাগ্য ভালো আমরা যে এখনো তারা ওটা করে নাই। তারা বলছিল ইউনূসের যখন এতই শখ, সেভেন সিস্টার খাইয়া ফেলবো, আমাদের 7টা রাজ্য খাইয়া ফেলবো, এক কাজ করো, নকশা করে রাখছে আমাদের চারিদিকে ভারত যে বেড়াটা দিয়ে রাখছে, ওনারা কোনো যুদ্ধ করবে না, এক রাজ্যের মধ্যে ওই বেড়াটা সরাই নিয়ে বলবে এটা পূর্ববঙ্গ, এবং মুখ্যমন্ত্রী কে একজনের নাম ঘোষণা করে দিবে যে ইনি হলো মুখ্যমন্ত্রী। এই প্ল্যানও কিন্তু ভারতের করা ছিল। তারপরে ভারত একটু সহ্য করছে, ধৈর্য ধরছে। কি ধৈর্য ধরছে? যে দেখি একটা নির্বাচিত সরকার আসুক, কারণ ইউনূস তো ইন্টারিম গভর্নমেন্ট, সে যতই বলো যে আমি যতদিন বেঁচে দেবো, শালা কুত্তা একটা, ডক্টর ইউনূস তো ছিল একটা কুত্তা। সে একটা কুকুরকে, আপনি বাজারের কুত্তা যেগুলো, আপনি যতই পিটান, সে কিন্তু আপনার হোটেল ছেড়ে যাবে না, কতক্ষণ দৌড় দিয়ে যাবে, আবার এখানে আসবে, নাছোড়বান্দা। তো ডক্টর ইউনূস আজীবন ক্ষমতায় থাকার জন্য সর্বশক্তি নিয়োগ করছিল, যেভাবেই হোক সে ক্ষমতায় থাকবে। লুটপাট থেকে শুরু করে যা করার, ওই ইতিহাস আর বলবো না, বহুতবার বলছি। কিন্তু ভারত জানতো ইউনূস থাকতেছে না, এই জন্যে ডক্টর ইউনূস বাংলাদেশের, যিনি এখন বলুক তো তারেক রহমান মুখ দিয়ে একবার বলুক যে সেভেন সিস্টার খাইয়ে দেব, কাল সকাল হওয়ার আগে এটা পূর্ব বাংলা হয়ে যাবে। কিন্তু ভারত বলছে যে এ হলো ডক্টর ইউনূসকে তুলনা করছে আর ওই স্ট্রিট ডগের সাথেই, ও কি বললো না বললো দরকার নাই, তবে প্ল্যানটা করে রাখি। যেমন এখন 6টা জঙ্গি ঘাঁটি তারা চিহ্নিত করছে, এখানে হামলা মাপ নাই এক। কিন্তু বৃহত্তর যে প্ল্যানটা ছিল, আমরা ডেলি বলতেছি হাজার হাজার বার সেভেন সিস্টার খেয়ে ফেলবো, দিল্লি দখল তো, কলকাতা দখল তো করবোই, আমেরিকাও দখল করবো, এটা পরে। ক্ষমতায় থাকে ডক্টর ইউনূস, শফিকা, এই হারামজাদারা কিভাবে বললো যে আমরা সেভেন সিস্টার খেয়ে ফেলবো? এরা ছিল আমেরিকার দালাল, এরা আসছিল দেশটাকে ধ্বংস করতে। ভারত ধৈর্য ধরছিল তারেক রহমানের জন্য, কিন্তু এখন দেখতেছে যে তারেক রহমান ইউনূসের দেখানো পথেই তারা হাঁটতেছে। আমি তোরা লক্ষ লক্ষ বার বলতেছি সেভেন সিস্টার খেয়ে ফেলবো, আর ভারত প্ল্যান করে রাখছে এক রাজ্যের মধ্যে সীমান্ত যে কাঁটাতারের বেড়া আছে এটি খালি উঠে নিব। এটা হলো 8 সিস্টার, বাংলাদেশ, পূর্ববঙ্গ। আর পৃথিবীর কোন শক্তি আছিল আমাদের বাঁচানোর জন্য? আছিল। কিন্তু দেখেন এই জিনিসটা কিন্তু তারেক রহমান বুঝলো না। তারেক রহমানের উচিত ছিল প্রথমেই ভারত সফর করা। এই বাঙ্গুচুতিয়া মোমিনগোল যারা শিশু বলাৎকার ছাড়া আর অন্য কিছু বুঝে না, তারা ভিক্ষার চাল খাই, সারাদিন বসে থাকে মাদ্রাসায় আর শিশু বলাৎকার করে। এখন প্রকাশ্য করতেছে, আগে গোপনে টোপনে করতো, এখন আবার এটা এমনই একটা জাতি, দেখেন এরা বলাৎকার করে ধরা পড়লো ক্যামেরার সামনে হাসে, এদের হাতে হ্যান্ডকাপ পরে লয়ে গেল হাসে, বলাৎকার করে ধরা পড়ছে এরা হাসতেছে। দেখেন, আপনি খেয়াল করে দেখেন। তারপরে গলায় কতটি জুতার মালা দিছে, তাও দেখি হাসে ক্যামেরার সামনে। তারপরে চুল কাটিয়ে দিছে, তাও হাসতেছে। মুখে কালি দিছে ধরে শিশু বলাৎকারের অভিযোগে, আর ভাই তাও হাসে। এ কোন আজব চিজ! তারপরে কি হয়েছে? মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে, তাও হাসে। এইসব আজব চিড়িয়া গড়িয়ে আপনি কি করবেন না ভাই? আমি যে কথাগুলো বললাম আপনি পরীক্ষা করে দেখেন, মৃত্যুদণ্ডের রায় হয়েছে তাও তারা হাসতেছে। শিশু বলাৎকার করে ধরা পড়ছে ক্যামেরার সামনে, সারা জাতি দেখতেছে, তাও এরা হাসতেছে। গলায় জুতার মালা, তাও হাসতেছে। মুখে কালি ভরে, দাড়ি টাড়ি কাইটে কালি ভরে দিচ্ছে, তাও এরা হাসতেছে। এই জাতিকে খুশি করার জন্য তারেক রহমান যদি এদের দিকে চেয়ে থাকে, এই জঙ্গিরা তারেক রহমানের সাথে দেখা করে কোরআন উপহার দিতেছে, সেই ছবি ভাইরাল হইতেছে। কোন দেশে আমরা বসবাস করি? তারেক রহমানের প্রথমে উচিত ছিল, কি উচিত ছিল? আরে ভাই, বাংলাদেশের চতুর্পাশে হলো ভারত, পৃথিবীর মধ্যে 5 নম্বর পড়ার শক্তি এবং অর্থনৈতিক শক্তি। 54 বছরে ভারত 1 ইঞ্চি মাটি নিচে বাংলাদেশের, বলেন তো? নাই। তাহলে এই 54 বছরে ভারত
শুধু ভারত বেষ্টিত দেখে এখন পর্যন্ত বাংলাদেশটা জঙ্গি স্থান হয় নাই, বাংলাদেশে কোনো বোমা পড়ে নাই পৃথিবীর কোনো দেশের। তাহলে ভারত কি করছে? তারা হিন্দু দেখে, আরে ভারত হিন্দু, তাহলে আমেরিকার দেশ লিখে দিলেন, আমেরিকা কি? তা তো খ্রিস্টান। কিন্তু এই চুতিয়া মমিন বলাৎকার বাহিনীকে খুশি করার জন্য তারেক রহমান গেল মালয়েশিয়া, গেল চীন, ফিরে আসলো ভাই একেবারে শূন্য হাতে। মোদির ধমকে, মোদির ক্যারিশমায় চীন কাঁপছে থরথর করে, বলছে বেড়াইতে আসবো, আসো। কই, আমরা যে বাংলাদেশে এমন ঘোষণা দিছি ভাই, তিস্তা ব্যারেজ আমরা দিয়ে দিব চীনরে, ডাকতেছে চীনের প্রেসিডেন্ট। তিস্তা ব্যারেজটা আগে দিব, তারপরে সৈয়দপুর এয়ারপোর্টটা করার জন্য চীনরে দিয়ে দিব, তারপরে একটা হাইওয়ে রোড এখান দিয়ে শুরু করে কক্সবাজার পর্যন্ত 8 লেনের চীনরে দিয়ে দিব, সব দিয়ে দিব চীনরে। এবারকার মোদি সাইজ, ভারত সাইজ। তারপরে শুনলাম যে মোদি নাকি কামতেছে, খাওয়া দাওয়া ছাইয়ে দিছে, এই কারণে এটাও শুনতেছি, সারা দেশ ঘাপাইয়ে ফেলতেছে। ঠিক আছে, যে গেছে ওখানে, যাওয়ার পরে বলতেছে যে আমাদের এটা আপনি করেন। বলছে সরি, এটা তো আমরা করবো না। কেন? যে ভারতের পেটের ভিতরে একটা ব্যাঙ, একটা সাপ বয়েল মাছে খেয়ে ফেলছে, মাথাটুক বাইরে আছে। এখন সে ওই মাথা দিয়েই বলতেছে যে সে বয়েল খেয়ে ফেলবে, বয়েল মাছ খেয়ে ফেলবে, বয়েল মাছ খেয়ে ফেলবে। পরে সে বয়েল কি আর করবে, ওটা পুরাটাই খাইয়ে ফেললো। ভারতের পেটের ভিতরে আমরা থাইকা আমরা চিল্লাইতেছি, কিন্তু চীন তো ঠিকই বুঝছে যে আমরা ভারতের পেটের ভিতরে যে হাজার হাজার কোটি টাকা ভারতের সাথে সম্পর্ক অবনতি করে আমরা ওখানে খাটাবো না। কেন? যে হাতে পায়ে ধরা হয় নাই, আমাদের কাছে খবর নাই যে তিস্তা ব্যারেজ প্রকল্পটা করেন, চীন কি বলছে? সম্ভব না। সৈয়দপুর এয়ারপোর্টটা করেন, কি বলছে? সম্ভব না। আর কি বলছে? যতগুলো প্রস্তাব দিচ্ছে একটাতেও রাজি হয় নাই, বরঞ্চ তারা একটা জিনিস চাইছে আরো। বলছে যেভাবে ব্যবসা বাণিজ্য চলছে সেভাবে চলবে, আপনারা আমাদেরকে ব্যবসা আরো পরিধি বাড়াবো, আপনারা কক্সবাজার থেকে মায়ানমার হয়ে একটা আমাদেরকে দেন, একটা কি দেন, হাইওয়ে রাস্তা দেন, একটা করিডোর দেন। তাহলে আমেরিকাও তো এই করিডোর চাইছে, ওখানে গেছে, ওরা তো কিছু দায়ী নাই, উল্টা আরো করিডোর চাইছে। ভারতের সাথে বাজাবাজি করে এখানে একটা টাকা খাটাইব। 2 দিন আগে যে আমরা বললাম যে সব দিয়ে দিব মোদিরে কান্দাইয়া, এখন তো মোদিরে বললে মোদিও এটা নিব না। তাহলে সেই আবার মালয়েশিয়া গেছে। দেখেন, মালয়েশিয়া 3 বছর ধরে বাংলাদেশের শ্রমিক যাওয়া বন্ধ। বর্তমানে 12 থেকে 13 লাখ ছেলে আবেদন করে রাখছে মালয়েশিয়া যাওয়ার জন্য। বিভিন্ন সংস্থায় আমাদের কাছে ডাটা আছে, সবাই আশাবাদী ছিল যে খুলে যাবে সোমবাজারটা। একটা গান উপহার দেওয়া ছাড়া মালয়েশিয়া কিছু দিছে? যে বন্ধু আমার জাদু জানে। জাদুকর মানে তো হলো ফেক, ভুয়া। জাদু মানে মানুষের সাথে মানুষকে ঠকানো, প্রতারণা করা। এবং তারেক রহমান কি কি দৃষ্টিতে এটা বললো? গান একটা রচনা করে 2.5 মিনিট ছেড়ে দিল, বন্ধু আমার জাদু জানে, জাদুকর বানাইলো। বলছিল তাহলে বুঝতাম যে ভালোবাসেই বলছে, কিছু দিল তো না। আমাদের শ্রমবাজারটা অন্তত উন্মুক্ত করে তো দিল না, যে আমাদের ছেলে পেলে গুলো যাওয়ার জন্য 3 বছর ধরে আবেদন করে রাখছে, এটুকু তো পাইলে না। তাহলে বুঝতে হবে এখানে যে তারেক রহমানের ক্ষমতাটা স্বীকৃতি দিছে তারা, কেউ দিছে? কোন রাষ্ট্রনায়ক এভাবে দলবল নিয়ে একেবারে সাঙ্গপাঙ্গ সব দল বাজা নিয়ে যায় এভাবে শূন্য হাতে কেউ ঘুরে আসছে? ঘুরে আসার কারণ হলো একটাই, যাওয়ার আগেই হুঙ্কার যে মোদি কানবে, ভারত কানবে, সব চীনকে দিয়ে দিব। চীন বলছে যে বাবা থামো, আমরা মোদির পেটের ভিতরে এখানে কোনো লগ্নি করব না। মালয়েশিয়া বলতেছে বাবা থামো, তুমি তো কি কুতুব, তোমার চেয়ে বড় কুতুব হলো মোদি, তোমরা দিনে রাত্রে গালাগালি করো, আর তাকে দেখানোর জন্য আমার কাছে যখন আইসো এবারকার খালি হাতেই যাও, পরে বিবেচনা করব। এই বাহিনীকে খুশি করার জন্য তারেক রহমান যা করবে তা মনে করেন যে দেশ ধ্বংস ছাড়া কিছু না।